কি হলো? আরে কি হলো কি হলো? হ্যালো বন্ধুরা, কেমন আছেন আমরা সবাই? আপনাদের প্রিয় চ্যানেল কেটি গোস্বামী টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা রইল আমাদের প্রতি। আজকে যে লোকেশনে আমরা এসেছি, আমি আর রানা, আজকে আকাশ আসতে পারিনি, আকাশ একটু বাইরে গেছে। তো তার জন্য আজকে আমি আর রানা যে লোকেশনে এসেছি, একটা ঝিল বলতে পারেন, পুকুর বলতে পারেন, বড় পুকুর। যাই হোক, পুকুর বলতে পারেন, সেই পুকুরে গয়ে কত মানে যেদিন বৃষ্টি হয়, ওই যেদিনকে মানে আমাদের এই ঝড়টার নাম কি রে, ওই যে ঝড়টার নাম কি দেখা যাচ্ছে ওয়ার বন্ধ হয়ে গেল, কিছু তো একটা ওঠে। আর ওইখানটা যে পুকুরটা আছে, আর যে ঝড়টার কথা বলছি, জস জোস, ইয়াস 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 জস যা বলবে। তো ওই ঝড়টা যেদিন হবে, মানে 26 তারিখে হবে, 25 তারিখে রাত্রে যে লোকেশনে আমি যাব, সেই লোকেশনে একজন ঘুমন্ত অবস্থায়, মানে ওই লোকেশনে এসে, মানে ওখানে মানে বাড়িতে ঘুমোচ্ছিল, সে এসে ওখানে অটোমেটিক ঘুমাচ্ছে, ঠিক আছে। তারপর তার মধ্যে জিন ভূত যেটা বলবেন সেটা প্রবেশ করে, ঠিক আছে। তার মধ্যে সব গ্রামবাসীরা সব বলে যে আমার এখানে যতজন আছি, আমরা ওখানে বলছে 7 জন নাকি আছে ওখানে, ওদের আত্মার শান্তি কামনার জন্য তাদের গ্রামবাসীদের কাছ থেকে রিকোয়েস্ট করে, মানে ইয়ে করে। তো আত্মা যদি শান্তি কামনা করে দেয়, তো যার ভেতরে ঢুকেছিল জিনটা, তো তাকে মুক্ত করে দেবে। না হলে যতবারই ওকে জিন ছাড়াবে ততবার ভেতরে প্রবেশ করবে, আর ওখানে দেখে দেখে নিয়ে আসবে। রাত্রে ঘুমোতে ঘুমোতে চলে এসেছিলো ওখানে। তো আমরা সেই লোকেশনে যাবো রানার আমি, কারণ এখানটা একটু দূর, বনে বনে যেতে হবে। আর পুরো মানে ঝিলের মতন, পুকুরের মতন হয়ে আছে জায়গাটা। আর বন্ধুরা, আমাদের ভিডিও আমাদের চ্যানেলে অনেক মানে দর্শকরা দেখছেন, ঠিক আছে। আমাদের চ্যানেলে দেখছেন যে আমাদের চ্যানেলে যে মানে হারে ভিউয়ার্স 25% সাবস্ক্রাইবার করছেন, আর 75% সাবস্ক্রাইব করছেন না। তো বন্ধুরা, আমরা এত এত শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে কী হয় বলুন? একটা সাবস্ক্রাইবই তো করবেন। তো সাবস্ক্রাইব করে দেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আর আমরা থেমে থাকি না। আজকে ঝড় বৃষ্টিতেও আমরা চলে এসেছি, আমরা ঝড় বৃষ্টিতে ভিডিও করেছিলাম, আমরা ঝড় বৃষ্টিতে ভিডিও করে চলে এসেছি। তো বন্ধুরা, আমাদের কাছে আমরা জানি আপনি সাবস্ক্রাইব করে দেবেন, আমরা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা প্রচুর এতভাবে শেয়ার করুন যাতে यूट्यूब भावे जे हाँ बंदा जो देखने वाला है ना, वो सच में कुछ है उसके अंदर। तो আর বেশি কথা না বলে সেই জায়গায় যাব। তো দেখি লোকেশনে গিয়ে কি হয়। হঠাৎ করে কাশি যাচ্ছে। কি করে জানতো? ছাতু করে না, ছাতু এরকম করে তো হয় না, এক গুছি করে তো হয় না। এরকম করেই বেরোয়, কিন্তু এক গুছি করে হয় না। কি ছিল এটা? কিছু একটা বটে, গাছগুলো দেখো নড়তে লেগে গেলো হঠাৎ করে। তো আমরা ক্রমশ সেই দিকে এগিয়ে আসছি, লোকেশনে আমরা যাবো।
আর কি ফল দিতে আরম্ভ হয়ে গেছে। কি বল? আমি ভাবি কি বলতে হবে। আমি আস্তে আস্তে কমে গেলাম। বন্ধুরা এই জায়গাটার কথা বলেছিলাম, এই পুকুরটার মধ্যে সেই ভদ্রলোককে ডেকে নিয়ে এসেছিলাম, একটু গা কাটছিল ভয়ে। এখানে কিন্তু সে ডেকে নিয়ে আসে, তারপর থেকে কিন্তু ওরা বলে যে এখানে নাকি অনেকজনকে একসাথে মেরে দিয়েছিল, না সুইসাইড করেছিল জানি না, কিছু জানি না আমি সম্বন্ধে কিছু আগে নেই। কারণ এই আসার পর থেকে কিন্তু প্যারানর্মাল অ্যাক্টিভিটি কিন্তু আমাদের মধ্যে দেখা দিচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি প্যারানর্মাল সেটা পুরো করে দেবে। বন্ধুরা আমরা এই জায়গায় লোকেশনটাতেই আমরা ঘোরাফেরা করবো আর দেখবো ওটা সাদা বড় কি রয়েছে? চলা গেছে। চলে পাটা দিয়ে ঘুরাইছি। রাউন্ড মারি গেছে। টস তো আমাকে টস। একটু নড়েও না। না কি গো, কি বাড়ি
ভয় পেয়ে তুই দাঁড়িয়ে ছিল কেন? কোনখানটাতে ভাই সাপ, এখানে তো দাঁড়িয়ে ছিল। দাঁড়িয়ে ছিল কিনা? কেদিন দাঁড়িয়ে ছিল এখানটায়। একটা না এখানে কিন্তু বন্ধুরা এখানে দাঁড়িয়ে কেউ না কেউ আছে, 100% আছে। আমরা সে অনুভবটা করতে পারছি এখানে। আর টসটা মারো এদিকে মারো মাঝখান করে। আর এটা লোকেরা বলে যে এটা দেখতে এরকম কিন্তু এটা প্রচুর খাল আছে বলে। গভীর না? হ্যাঁ একবার নিচে নেমে দেখা এটা। এখানে বেশি যাওয়া উচিত হবে না বন্ধু। দেখুন এখানে আমি কিন্তু বেশি কাজ যেতে পারবো। একটা জিনিস দেখাচ্ছে আমার, ঝিল পাশে একটা ঝিল আমরা দেখে দেবো। এটা মনে হচ্ছে পুরো মাটি, কিন্তু এটা মাটি এটা না। মাটি না বন্ধু, এটা এটা তলায় পুরো জল আছে। ওই জলে ঢিলা দেখো ওটা পুরো। ঝিল পাচ্ছি না যে, ঝিল পাচ্ছি না একটা। এটা নিয়ে আসো না ছোটোখাটো। সব ভিজে গেছে এগুলো। মারো মারো। এরকম জল আছে। বড় বড় আর এটা তুলো। দাঁড়া দাঁড়া মারো। ওই তো। এখানে জল আছে, তলায় পুরো জল আছে। কারণ এইটার ভেতরে একটু রহস্য। আমি পুরোপুরিটা শুনেছিলাম, এখানে রাস্তাটা গিয়ে আমরা ইনভেস্টিগেশন করেছিলাম। এখানে নাকি বলছে সুড়ঙ্গ ছিল একটা, আগেকার ইংরেজদের আমাদের সুড়ঙ্গ ছিল। মানে সুড়ঙ্গ যখন বুঝে গেছে বলছে মানে এইখান থেকে মানে কোনো যদি ধরেন দেখতো যে বিপদ আমাদের সংকেত আসছে, বিপদের সংকেত দেখতো, তো অনেক সুড়ঙ্গ দিয়ে চলে যেত, নিয়ে অন্য জায়গায় গিয়ে উঠতো। তো এটা এই গাছগুলো আলোচনা হবে। দেখা যায় না ক্যামেরার রেঞ্জটা একটু কম না। হ্যাঁ, আজকের ক্যামেরাটা আমাদের প্রবলেম আছে, কারণ আজকে যে ক্যামেরাটা আমরা নিয়ে এসেছি সেটা একটু রেঞ্জটা কম আছে। তো বন্ধুরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেন। পুরো মিনিট খাতে পায়া মনে হচ্ছে, মানে কোনো এটা কি বলতো, খাতে পায়ে কি বলতো কোনো মানে মৃতদেহকে নিয়ে এসছে, মানে শ্মশানে নিয়ে এসছে, সেটা খাতে পায়ে যেন পড়ে আছে। হতে পারে সে খাতে পায়ে, এটা খাতে পায়ে এটা হাত দিয়ে ঠিক হবে না। কারণ যেহেতু আমরা দুজন চলে এসেছি লোকেশন, সেহেতু সব জিনিসটাকে একটু যাচিয়ে না দেখে হাত দেওয়াটা কিন্তু আমাদের উচিত হবে না। তো আমরা একটু এই দিকে বনটা একটু ক্লোজ করে যাচ্ছি, মানে দেখে যাচ্ছি এদিকে বনটার মধ্যে যদি দেখতে পাই কিনা। বন্ধুরা দেখুন পুরো বনের মাঝখানে কিন্তু যে ঝিলটা, সেই ঝিলটা বসতো, যেটাকে বলতে পারেন খুনির ঝিল, কি খুনির পুকুর, কি পুকুরের পুকুর, যা বলবেন আমরা, এটা কিন্তু কি তো স্লিপার ওয়াকার দেখেছেন। কি হলো কি হলো? তাহলে কি জোর চড়ালো রে আমাকে কেউ। কই এখানে কেউ নাই তো, তুমি তো আমার সামনে ছিলে। কেউ আছে দেখ, গালে কিছু চুয়েছিল রে। কেউ তো না, আমি তো কিছু দেখতে পাইনি। আরে দিদি দিদি কি হয়েছে? কালটা হালকা করে রক্ত হয়ে জন্য
হ্যাঁ গালটা রক্ত বেরিয়েছে তো। ভয়টা কেউ গালে চড়িয়ে দিল মনে হয়, তো এক চোর দিল ওপরে। তো এখানে কেউ নেই তো, তুমি তোমার সামনে ছিলে, আমি তো ক্যামেরা তোমার কাছে দিয়ে করেছিলাম, কিছু তো দেখতে পেলাম না। কেউ না কেউ আসছে এখানে বুঝলি, কেউ না কেউ আসছে, আমার গালে এখনো ব্যথা করছে। কেউ না কেউ আসছে এখানে, 100% কেউ না কেউ আছে। দেখ যাও দেখে দেখ। আমি তো ভয় খেয়ে গেছিলাম। বলে যেমন কেউ কেউ কোনো মানে কেউ ছাল গায়ের ছাল ছাড়িয়ে এখানে রেখে দিয়ে যায়, বুঝলি, আমি তোকে ডাকলাম এখানে আয় এখানে আয়। কে কিলো কিলো পায়ে ধরে তো ঘুরে দিল রে। কেউ কেউ না কেউ আছে 100% বলছিল, দেখ আমার পায়ে ধরে টেনে ঘুরে দিল। কই তো আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি বলছি তো অনেক আছে, পায়ে ধরে আমাকে আশঙ্কা পা ধরে টেনে ঘুরে দিল দিক থেকে। কেউ না কেউ আছে। বন্ধু জায়গাটা এতটাই খারাপ জায়গা, এতটাই ক্ষতি। দূর থেকে কিন্তু হয়তো কোনো গ্রামে কোনো বিয়ে ফিয়ে হচ্ছে হয়তো, সেজন্য তো ব্যঞ্জন পার্টির আওয়াজ হচ্ছে, আওয়াজ আছে হালকা করে। বাচ্চা ছেলে কাঁদতে থাকে বুঝলি। হ্যাঁ চুপ হয়ে গেল। বিয়ালে আওয়াজ, বিয়ালে আওয়াজ হলো। আচ্ছা বিয়ালে আওয়াজ। আচ্ছা আচ্ছা শোনো শোনো, হ্যাঁ আচ্ছা আওয়াজ আসছে। হ্যাঁ কি ওটা? গেছে পা কি ছিল দা বসে, পা ঝুলে ঝুলে গাছে বসে এই ডালটাতে। ভাই সাহেব এই গাছটা গোড়া দেখে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে গোড়াটা। ভাই সাহেব এই ফাঁকা এত জঙ্গলের মধ্যে একটা গাছই বড় গাছ, দেখ হ্যাঁ দেখ ভালো করে। আর এখানে কিন্তু চারিদিকে কিন্তু গোবর টোবর পড়ে যায়, চারিদিকে গোবর টোবর আছে। ভাই সাহেব তুমি দেখতে পারি হ্যাঁ উপর থেকে পড়লো। সত্যি বলো, এখনই তো আমার মাথায় পড়তো, এই জন্য তোর সত্যি বলছি। আমার বুকটা তো ঠিক ঠিক। কিন্তু এই পাথরটা উপর থেকে বললো, আমি দেখো কত পড়লো, মাটি মাটি বাড়ি সব খাল করে দিয়েছে। মুখের ভাষার হয়তো খারাপ হতে ল্যাঙ্গুয়েজ হতে পারে, কারণ সেই মুহূর্তে আমার বাচ্চাদের মানুষকে যেরকম মানে মুখের ভাষা হয়তো খারাপ ইউজ করেছিলাম আমি একটু, তো ওটা অ্যাডজাস্টমেন্ট করে নিলাম, কারণ ওপর থেকে ঢেলাটা বললো। যদি মাথায় পড়তো আপনি বলুন, দেখুন কতটা পড়ে দেখুন। দেখো আমি এটা দেখা একদম মাটি খাল করে দেওয়া, মাথা তো ফেটে যেত আমার। উপর থেকে পড়ে আমি ওই জন্য রান্নাকে সত্য বলছি, সত্য আমরা কী বলে বলবো আর খুঁজে পাচ্ছি না।
এই দেখুন এইটুকু উঁচু থেকে পড়লে খাল হয় না, খাল দেখুন যদি এতটুকু উঁচু থেকে পড়ে সেটা খাল হবে না, কত উঁচু থেকে পড়ছে বলেই এটা খালটা হয়েছে। এখন তো মাথা ঘুরে যেত। এখন তো আমাকে হাসপাতালে ভর্তি হলো, হাসপাতাল ভর্তিও নিত না গো। আর নেবে কি করোনা ভাইরাসের জন্য কিছু কিছু করবে না। এখন করোনা ভাইরাস চলেছে না, এখন বন্ধুরা সবাই মাস্ক পরে থাকবেন আর সেফটি থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। কারণ যেভাবে করোনা ভাইরাস অ্যাটাক করছে চারিদিকে, সবাইকে সুস্থ থাকা দরকার। আর বাড়ি থেকে বেরোবো না অযথা, দরকার ছাড়া। বন্ধুরা এটুকু আমি আমার তরফ থেকে, আমাদের কেটি গোস্বামী টিমের তরফ থেকে আমি বলছি। এই এখনই কিন্তু বিপদ হয়ে যেত, আমার তো মাথায় এই গাছটা কাছে বেশি তুই দেখ না, একটা জঙ্গলের মধ্যে পুরো একটা ফাঁকা গাছ, আর কিচ্ছু নেই। বন্ধুরা এইখান থেকে কিন্তু আমরা ওই ঝিলটা দিকে এগিয়ে যাচ্ছি, কারণ গাছটা আমার ঠিক সুবিধাজনক বলে মনে হচ্ছে না। আমারই দেখুন কত পুরনো গাছ হতে পারে, বুঝতে পারছো? পুরো জঙ্গলে সোনাঝুরি গাছ আবার এত মোটা। বন্ধুরা আমরা কিন্তু পুকুরের দিকে এগিয়ে যাচ্ছি, ঝিলটা দিকে। হয়তো এখানে ব্যাকগ্রাউন্ডে আমাদের মিউজিক আসতে পারে, কারণ বিয়ে টিয়ে চলছে হয়তো, তার জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ডে মিউজিক আসতে পারে। আর যদি আসে ক্ষমা করে দেবেন, কারণ কিছু করার নেই। আমরা তো বলতে পারি না যে ওটা বন্ধ করে দাও, কারণ আমাদের আর এখানে যেটা যে জায়গাটা সেই জায়গা থেকে অনেক দূরে ওঠে। বহু দূর বহু দূর। আমরা যদি কাছে বাসতো, কাছে হতো, তাহলে আমরা বুঝতে পারতেন, দেখে বুঝতে পারতাম। আমি বস্তা দেখছি দূর থেকে, আমিও তো আসার সময় লক্ষ্য করি। খালি খালি কি নেমে গেল পুকুর থেকে, নেমে গেল। এখান থেকে বহু দূরে কিন্তু এই বাজনা বাজছে। জায়গাটা কিন্তু খুবই ভয়ানক জায়গা। আমরা দেখুন জায়গাটাতে আমরা একা থাকতে পারবো, আমরা যদি বলেন যে একা আসতে পারবো তাহলে এখানে আসতে পারেন। আমি লোকেশন আপনাকে লাইভ লোকেশন সেন্ড করে দেবো। এই দেখ ওইখানে একটা ওই পুরনো গাছ, এখানে একটা এই পুরনো নিম গাছ, এই দুটি জিনিস দেয় না হয়ে যায়। अरे अरे देखो चलो इस साइड चलो देखा अरे किलो 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 पाए पाए आबार के धरे नहीं আমাকে ঠেলে ফেলে দিয়ে পাটা ধরে টানছে রে। তো আমি ওখানে ছিলাম কই তোমার পায়ে ধরে নাই গো সেখানে কেউ আসে না, আমি বলছি এদিন 3বার হলো আমার সঙ্গে, 3বার হলো, একবার দেবো না। আরে কেউ কি আছেন এখানে আশেপাশে? চল কেউ আওয়াজ ছিল এখানে, কোনো শব্দ পেলাম, কিছু আওয়াজ আমার কানে ভেসে হলো। কিছুটা শব্দ আমার কানে ভেসে আসছিল। কেউ কি আছেন এখানে আশেপাশে? চল আমাদের এখানে পেয়েছি, এগিয়ে আয়।
বন্ধুরা আমরা যে লোকেশনে এসেছি সেই লোকেশনে কিন্তু পুরো হন্টেড লোকেশন। আস্তে আস্তে উঠলিস তো চারিদিকে এই লোকেশন থেকে কিন্তু আমরা এখানে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি, কারণ এখানে অনেক রাত হয়ে গেছে। দেখুন ওই বাজনা বাজছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেল, ঠিক আছে। কিন্তু আমরা এখান থেকে এবার মানে 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 এদিকে এগিয়ে যাচ্ছি। চারিদিকে দেখুন আমরা বুঝতে পারবেন কতটা ভয়ানক। আর আচমকা কিন্তু বাতাসও দিতে আরম্ভ হয়ে গেছে, আর গাছগুলো কিন্তু প্রচুরভাবে নড়ছে, ভয়ানকভাবে গাছগুলো নড়ছে, যেটা দেখে আপনারা অটোমেটিকলি ভয় খেয়ে যাবেন। আমরা যে লোকেশন থেকে এখন কিন্তু রান্নার আমি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি, কারণ যেরকমভাবে আমাদের ওপর এখানে অত্যাচারগুলো হচ্ছিল দেখার মতন। ভাইসব বন্ধুরা আমরা এখান থেকে আমার মনে হচ্ছে আমাদের পেছনে ফলো করছে, মনে হচ্ছে পেছনে ফলো করছে, ফলো করছে আমাদেরকে। আমার খালি কেন জানি না, মনে হচ্ছে আমাদেরকে কেউ অনেকে ফলো করছে। বন্ধুরা জায়গাটা খুবই হন্টেড জায়গা, হন্টেড লোকেশন বলতে পারেন। বন্ধুরা আমাদের ভিডিও যদি আমাদের ভালো থাকে, তাহলে ভালো লেগে থাকে, আমাদেরকে যদি এরকম লোকেশন এরকম হন্টেড লোকেশন থাকে অবশ্যই আমাদের শেয়ার করুন। আমরা অবশ্যই যাওয়ার চেষ্টা করবো এখানে এবং লোকেশনে যাওয়ার। বন্ধুরা আমরা এখান থেকে ভিডিও স্টার্ট করেছিলাম, আমরা এখানে ভিডিও কিন্তু স্টপ করে দেবো। তো বন্ধুরা আবার দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।